আমার আপনার নবী হাবিবুল্লাহ ওয়ালা ফখরা, তিনাকে আল্লাহ মোহাব্বত করেন আর সব নবী আল্লাহকে মোহাব্বত করেন। সব নবী আল্লাহর প্রেম তালাশের জন্য নিজের জীবন বিসর্জন দিয়েছেন। কেউ সন্তান বিসর্জন, কেউ স্ত্রী বিসর্জন, কেউ জান বিসর্জন, কেউ রক্ত বিসর্জন, কেউ স্ত্রী বিসর্জন, কেউ সংসার বিসর্জন, সম্পত্তি বিসর্জন, আত্মীয় স্বজন বিসর্জন, সব কিছু বিসর্জন দিয়েছে আল্লাহকে পাওয়ার জন্য। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত পাওয়ার জন্য আল্লাহ স্বয়ং নিজের যা চান হাবিবে, হাবিব চান আসমান, হাবিবের জন্য দিয়েছে আসমান, হাবিব চান জমিন, হাবিবের জন্য দিয়েছে জমিন, হাবিব চান জান্নাত, হাবিবের জন্য দিয়েছে জান্নাত, হাবিব চান শ্রেষ্ঠ উম্মত, হাবিবকে দেওয়া হয়েছে শ্রেষ্ঠ উম্মত, হাবিব চান সর্বোত্তম উম্মত, হাবিবকে দেওয়া হয়েছে সর্বোত্তম উম্মত, হাবিব চান উত্তম হায়াত, হাবিবকে দেওয়া হয়েছে উত্তম হায়াত, হাবিব চেয়েছেন স্বল্প আমল, হাবিবকে দেওয়া হয়েছে স্বল্প আমল, হাবিব চেয়েছেন 5 ওয়াক্ত নামাজ, হাবিবকে দেওয়া হয়েছে 5 ওয়াক্ত নামাজ, হাবিব চেয়েছেন উম্মতের আমল কম হবে, মান বেশি হবে, হাবিবের অনুমতি হিসাবে হাবিবকে তাই দেওয়া হয়েছে। হাবিবের উম্মতের দাম এত বেশি, আদম থেকে ঈসা পর্যন্ত 16 লক্ষ নবীর যত উম্মত আছে, 16 লক্ষ নবীর যত নবী আছে, কোন নবীর মুকাম আল্লাহ পাক এত উপরে উঠান নাই। হাবিবের মুকাম যত উঠেছে, আদম থেকে ঈসা পর্যন্ত যত নবীর উম্মত আছে, সব নবীর উম্মতকে যদি এক পাল্লা দেওয়া হয়, হাবিবের উম্মতের পাল্লা ভারী হয়ে যাবে। হাবিবের উম্মতের পাল্লা এত বেশি, কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না, কোন নবীর উম্মতের ফয়সালা হবে না, কোন নবী উম্মতের কোন অবস্থান হবে না। এই উম্মতের দামের মুকাম, এই উম্মতের শানের মুকাম, এই উম্মতের মর্যাদার মুকাম সবার বেশি হওয়ার কারণে আমরা কেন আমাদের দেশে মুসলিম রাজার প্রজা থাকার পরেও মুহাম্মাদের বিরুদ্ধে কোনো কথা বলার পরে এর ব্যাপারে আইন হয় না? তার বাবার বিরুদ্ধে, তার স্বামীর বিরুদ্ধে, তার আত্মীয় স্বজনের বিরুদ্ধে কোনো কথা হলে এটা আদালতে উঠা হয়। মুহাম্মাদের স্ত্রীর বিরুদ্ধে, মুহাম্মাদের আওলাদের বিরুদ্ধে, সাহাবাদের বিরুদ্ধে সমালোচনা করলে এই দেশের আইন প্রণয়ন হয় না। এই ধরনের আইনকে আমরা লাথি মারি।